নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কি করে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ওয়ারিশন অ্যাপ্লাই করবেন। ওয়ারিশন বলতে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি যদি মারা যান, তার যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিটা তার যারা উত্তরাধিকারী আছে তাদের মধ্যে সমানভাবে যে বন্টনের ব্যবস্থা, সেটাকেই ওয়ারিশন বলা হয়। বাংলার ভূমি থেকে ওয়ারিশন অ্যাপ্লাই করার জন্য যে ব্যক্তি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট, তার জমির পর্চা এবং পঞ্চায়েত কিংবা কাউন্সিলর বা কোর্টের ওয়ারিশন সার্টিফিকেট থাকতে হবে। এগুলো আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি অনলাইনে এই অ্যাপ্লিকেশনের কাজটি করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য বাংলার ভূমি ওয়েবসাইট আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সিটিজেন সার্ভিস বলে যে অপশনটি আছে ওখানে ক্লিক করলে ফার্স্ট অপশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন, তার ৩ নম্বর অপশন হচ্ছে ওয়ারিশ অ্যাপ্লিকেশন, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ব্যক্তি মারা গেছেন তার কোন মৌজায় সম্পত্তি আছে সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট করবেন আপনার ব্লক, তারপর আপনাকে মৌজা সিলেক্ট করতে হবে। তারপর ওই ব্যক্তির খতিয়ান নাম্বারটা খতিয়ান নাম্বারের ঘরে পুট করে দেবেন। রেফারেন্স নাম্বার এবং কেস ডেট এগুলো কিছু দেওয়ার দরকার নেই। পেজটিকে একটু স্ক্রোল করে ওপরের দিকে তুলবেন। এরপর ডেট অফ ডেথ এই অপশনটায় যে ব্যক্তি মারা গেছেন তার মৃত্যু কত তারিখে হয়েছে সঠিক ডেটটা এখান থেকে আপনাকে বসাতে হবে। তারপর দুটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, ডেথ সার্টিফিকেট এবং লিগেল হেয়ার ডকুমেন্ট। ডেথ সার্টিফিকেট তো আপনারা যে আপনাদের ইস্যুইং অথরিটির কাছ থেকে পেয়ে যাচ্ছেন, এবং লিগেল হেয়ার ডকুমেন্ট যেটা আছে সেটা আপনাদের এখানে বলে দেওয়া আছে কার কার আপলোড করতে হবে। কোর্টের হতে পারে, পঞ্চায়েত প্রধানের হতে পারে, অথবা কাউন্সিলরের হতে পারে। এবার এটা আপনারা যেখান থেকে পাবেন সেটা আপলোড করবেন এবং কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এবং এখানে আরেকটা অপশন আছে নাম্বার অফ ওয়ারিস, মানে যে ব্যক্তি মারা গেছেন তার কতজন উত্তরাধিকার আছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। 2জন কি 3জন কি 1জন যদি হয় সেখানে এটা 1 লিখে দেবেন, যদি 2জন হয় তাহলে এটা 2 লিখবেন। তারপর দিতে হবে সাকসেসার ডিটেল, এখানে 1 2 3 4 করে যতজন ওয়ারিশন আছেন তাদের নামগুলো এখানে পুট করতে হবে। প্রথমে এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে। যেহেতু এখানে আমি 2 সিলেক্ট করেছি, এখানে 1 নম্বর উত্তরাধিকার যিনি আছেন এখানে 1 টাইপ করলে অটোমেটিক 2 নম্বরের মধ্যে 1 নম্বর ব্যক্তি এখানে চলে আসবে। যদি এখানে 1জন উত্তরাধিকার থাকতো তাহলে এটা একই থাকতো। যদি 10 জন করা হয় তাহলে এখানে কিন্তু পরপর 10 জন যার নাম আছে সবার নাম কিন্তু এখানে অ্যাড করতে হবে। যদি ওই ব্যক্তির সেম মৌজায়, মানে যে ব্যক্তি মারা গেছেন তার যে মৌজায় জমি আছে সেই ব্যক্তিরও, মানে উত্তরাধিকার ব্যক্তিরও যদি সেই মৌজায় জমি থাকে, তার যদি খতিয়ান নাম্বার থেকে থাকে তাহলে ইয়েস করে উত্তরাধিকারী ব্যক্তির খতিয়ান নাম্বারটা এখানে পুট করতে হবে। তাহলে মৃত ব্যক্তির পর্চায় যে সমস্ত দাগগুলি আছে উত্তরাধিকারী ব্যক্তির সেম খতিয়ানেই ওই দাগগুলি অ্যাড হয়ে যাবে। যদি সেই ব্যক্তির কোনো খতিয়ান না থাকে তাহলে এটা নো করে দেবেন। তাহলে যখন সম্পত্তি বন্টন হবে তখন কিন্তু তার নামে নতুন খতিয়ান একটা তৈরি হয়ে যাবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম পুট করবেন উত্তরাধিকারীর, তারপর তার বাবার নাম এখানে পুট করতে হবে, তার ডিটেল অ্যাড্রেসটা এখানে পুট করে দেবেন। তারপর তিনি জাতিতে কি SC ST না OBC সেটা এখান থেকে পুট করতে হবে। তার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, তার রিলিজিয়ান বা ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ফোন নাম্বার যেটা লিঙ্ক আছে আপনার ব্যাংকের সাথে কিংবা আধারের সাথে সেটা এখানে পুট করবেন, তাহলে একটি OTP এখানে চলে আসবে। ঠিক সেম কেসে এখানে ইমেল আইডিটা পুট করবেন। ইমেল আইডি পুট করে যখনই আপনি নেক্সট এই অপশনটায় কারসারটা নিয়ে আসবেন অটোমেটিক একটা OTP আপনার ইমেলেও চলে আসবে। ঠিক একই রকমভাবে ফোনেও OTP চলে আসবে। এরপর একটা ফটো আইডি প্রুফ আপনাকে আপলোড করতে হবে, এটা আপনি আধার কার্ড আপলোড করে দিতে পারেন। তারপর একটা অপশন আছে অ্যাপ্লিক্যান্ট ইয়েস নো। এবার এক্ষেত্রে বলে দিই, ধরুন কোনো ব্যক্তি মারা গেছেন, তার 5 জন উত্তরাধিকারী আছে, সেক্ষেত্রে সবাই তো অ্যাপ্লাই করতে পারবে না। আমি উত্তরাধিকারী বলে যে কোনো একজনকে অ্যাপ্লিক্যান্ট হয়ে উত্তরাধিকারী হয়ে অ্যাপ্লাই করতে হবে, কারণ একটা ফর্মের মধ্যেই 5 জনের নাম যেহেতু চলে আসছে। এবার সেই 5 জনের মধ্যে যাকে আপনি অ্যাপ্লিক্যান্ট রাখতে চান, যদি প্রথম ব্যক্তি বা সিরিয়াল নাম্বার 1 নম্বর যিনি আছেন তাকেই যদি রাখতে চান তাহলে এই অ্যাপ্লিক্যান্ট এই অপশনটা ইয়েস করে অ্যাড ওয়ারিশ করবেন, তাহলে তারপর আবার পরের জনের নাম আপনি অ্যাড করতে পারবেন। যদি তাকে রাখতে না চান তাহলে এখানে নো করবেন। তারপর যখনই আবার অ্যাড ওয়ারিশ করবেন দ্বিতীয় ব্যক্তিকে যদি ওয়ারিশন হিসেবে রাখতে চান তাহলে সেখানে অ্যাপ্লিক্যান্টের ঘরটায় টিকমার্ক দিতে পারেন। তারপর এখানে ক্যাপচা যেটা আছে সেটা পুট করে এই ঘরটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন টেকেন সাকসেসফুলি এরকম একটা অ্যালার্ট চলে আসবে, তারপর একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, এটিকে জাস্ট ওকে করে দেবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি সম্ভব হলে কপি করে রাখবেন। তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে এবং তার সঙ্গে এখানে কেস নাম্বার জেনারেট হয়েছে। অনেক সময় দেখা যায় কেস নাম্বার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো পান না, বা কেস নাম্বার অনেক সময় জেনারেট হয় না, কারণ বাংলার ভূমি ওয়েবসাইট মাঝে মাঝেই কিন্তু সার্ভার ডাউন থাকে। সেক্ষেত্রে আবার সিটিজেন সার্ভিস অপশনে চলে আসবেন। এখানে এসে অ্যাপ্লিকেশন/রিসিপ্ট রিপ্রিন্ট এই অপশনটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিকোয়েস্ট টাইপ হিসাবে এটা ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্ম এটা সিলেক্ট করবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি ক্যাপচাটি পুট করে সাবমিট করলেই অনেক সময় দেখতে পাবেন কেস নাম্বারটি এখান থেকেও কিন্তু ডাউনলোড করা যায়। অনলাইনের প্রসেস তো এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর কাজ হচ্ছে অফলাইনের। এবার এখানে আপনাকে কি করতে হবে, যে কপিটা আমি আপনাকে দেখালাম PDF কপি, ওটা আপনাকে প্রিন্ট আউট বার করতে হবে, তার সঙ্গে অনেকগুলো জিনিস অ্যাটাচ করতে হবে। যতজন ওয়ারিশন আছেন আর কি উত্তরাধিকারী মানুষ আছেন তাদের প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড,
তার সঙ্গে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট, যেটা পঞ্চায়েত থেকে তোলা হয়েছে বা কোর্ট থেকে যদি তোলা হয় কারুর, সেগুলো সব একসঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার অ্যাটাচ করার পর দেখবেন আপনাদের ফোনে কিছুদিন পর একটা মেসেজ আসে যেখানে শুনানির তারিখ বলা হয় যে অমুক ডেটে এসে আপনারা অফিসে দেখা করুন। বা অনেক সময় মেসেজ আসে না, সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি অফিসে গিয়ে কথা বলতে হয় যে আমি এটা অ্যাপ্লাই করেছি অনলাইনে, আমাদের শুনানির কবে ডেট আসবে সেটা একটু জানিয়ে দিন। অফিস তারপর আপনাদের সমস্ত কাগজপত্র নিয়ে সেই কাগজপত্র মানে আপনি যে আধিকারিককে জমা দেবেন সেই আধিকারিকের কাছে জমা পড়ে, তিনি সব কিছু ওখানে ভেরিফিকেশন করেন। ভেরিফিকেশন করার পর অফিস থেকে একজন আপনাদের যে প্লটগুলো আছে, যে প্লটগুলোর অ্যাকচুয়ালি ওয়ারিশনের জন্য আপনারা আবেদন করেছেন সেই প্লটগুলো ভেরিফিকেশন করেন। ভেরিফিকেশন করার পর ভেরিফিকেশন যে লেটার আছে সেটা যেই আধিকারিককে আপনি সব কিছু ডিটেল দিয়েছেন সেই আধিকারিকের কাছে যায়। তিনি আবার সব কিছু ভেরিফাই করার পর যে মৃত ব্যক্তি তার যিনি উত্তরাধিকারী আছেন তাদের সবার নামে এই সম্পত্তি সমানভাবে বন্টন হয়ে যায়। এটাই হলো টোটাল প্রসেস। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ওয়ারিশ অ্যাপ্লাই করবেন। ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।